কিরে পারো, তুই হঠাৎ করে কোনো খবর না দিয়ে চলে এলি যে? তো জামাই কই? হ্যাঁ বাড়িতে। আমি হারিফে একবারে চলে এসেছি। একেবারে চলে আইছস, খুব ভালো কাজ করছস। আরে তুই আমাকে বই, আমরা দুই ভাই বাইসে থাকতে তুই কেন একটা বেকার ভাদাই মার করে কষ্ট করবি? আরে বোন, আমরা দুই ভাই মিলা তোর একটা পেট ঠিক চালা নিতে পারো। এই পারুল, কালাম একদম ঠিক কথা কইছে। আজকে থেকে তোর খাওয়ান পড়ানোর সমস্ত দায়িত্ব আমরা নেব, ঠিক আছে? তারপর ওই গরিবের বাচ্চার কাছে তোরা যাইতে দিব না। শোন, তুই ওরে তালাক দিবি, তারপর তোর একটা ভালো ছেলে দেখা আমরা বিয়ে দিব। পোলারে তুই তালাক দিয়া দে। তুই এত সুন্দর শিক্ষিত একটা মাইয়া, তোর কোনো দরকার আছে অভাব অনটনের সংসারে থেকে না খায়া মরার? তার সাথে তুই ওরে তালাক দিয়ে দিলে আমরা ভালো একটা পাত্র খুঁজা তোরে আবার বিয়া দিব। ভালো পাত্র দেখবে মানে? ভালো পাত্র তো আমার কাছেই আছে। আমার খালাতো ভাই ইটালি থেকে আইছে বিয়া করার জন্য, পাত্রী খুঁজতে যাই। তুমি ভুলে গেছো? এখন যদি আমি পারনের কথা কই, আমার ভাই একদম রাজি হয়ে যাবো। আমরা ধুমধাম করে আমার ভাইয়ের সাথে তোমার বিয়া দেবো, তুমি ইটালি চলে যাবা, তোমার লাইফটা একদম সেটেল হয়ে যাবো। তাহলে তো ভালোই হয়। খিদার যন্ত্রণাটা সহ্য করতে হবে না। আমরা বিয়ে দিয়ে দাও, আমি ইটালি জায়গা, তোমার খালাতো ভাইয়ের লোক আমার বিয়ে দিয়ে দাও। তোর বিয়ার সময় কত টাকা কাবিন হয়েছিল জানি? 5 লাখ টাকা। কি কস? 5 লক্ষ টাকা কামাইছিল? তাইলে তো তুই তোর জামাইরে তালাক দিলে কাবিনে 5 লক্ষ টাকা পাবি, আর সেই টাকা দিয়া আমরা আবার তোরে ভালো একটা পাত্র লোকে ধুমধাম করে বিয়ে দিব। তাহলে কথা ওইটাই থাকলো, তুই তোর জামাইরে তালাক দিবি আর কাবিনে 5 লক্ষ টাকা নিয়ে আসবি, এটা ফাইনাল। কেমন আছো পারুল? আমি কেমন আছি ওটা আপনি জানে কি করবেন? আপনি নাকি আনাইছেন ওটা কোন? কি পারুল, তুমি আমার আপনি করে বলতেছো কেন? আমার উপর থেকে কি তোমার রাগ এখনো কমে নাই, তাই না? এত কিছু আপনার জানার দরকার নেই। আপনি নাকি আনাইছেন এটা কোন? আমারে দেখে বুঝো না আমি কেন আইছি? তোমারে নিতে আইছি পারুল। ল বাড়ি চল। অসম্ভব। আমি জীবন আপনার বাড়িতে ফিরে যাব না। এসব তুমি কি কও পারুল? তুমি কেন আমার লোকে বাড়িতে ফিরে যাবে না? একজন স্বামী তার স্ত্রীর বাড়িতে ফিরে নেওয়ার জন্য আসছে, এনা বল লজ্জা কিসের? আপনারা থার্ড পারসনেরা আমার আর পারুলের মধ্যে কোনো কথা কইবেন না। পারুল ল বাড়ি চল। এই খবরদার, ছাড় ছাড়, ওর গায়ে হাত দিবি না। একে হাত কেটে ফেলাবো। তোর কোনো অধিকার নাই আমার ননদের গায়ে হাত দেওয়ার। কি কোন এগুলা ভাবি? আমার বউয়ের গায়ে আমি হাত দিব না, তাহলে কে দিব? এই তুমি আমার বউ না, তো তোমার গায়ে হাত ধরার অধিকার আমার আছে না পারুল? আমি আপনার স্ত্রী আছিলাম, এখন কিন্তু আর আপনার স্ত্রী নাই। আমি তো সিদ্ধান্ত নিয়েই ফেলেছি যে আমি আপনার অভাব্য সংসারে থাকুন না। আমি আর একটা সিদ্ধান্ত নিচ্ছি, আমি আপনার ডিভোর্স দিব। আল্লাহ দোহাই লাগে পারুল, এমন কথা মুখেও আইনো না। তুমি জানো না আমি তোমার কত ভালোবাসি। আমি তোমার জোর করে হলো নিয়ে যাবো। চলো পারুল। ছাড়েন ভাবে, আপনারা ছাড়েন, আমার বড় নিয়ে দিতে দেন। ছাড়েন আপনারা। পারুল তুমি চলো আমার সাথে। ওই ওই ফকিনের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার বোনের জোর করে আমাকে বাড়ি থেকে তুলে নিতে চাস? গত সালিশে সিদ্ধান্ত হয়েছিল যে পারুল শিমুলকে তালাক দিব, আর কাবিনে যে 5 লাখ টাকা আছে শিমুল পারুলকে তা বুঝাই দিব। পারুলের কাছে আমরা 1 সপ্তাহ সময় নিয়েছিলাম, সেই 1 সপ্তাহের আজ হইল শেষ দিন। উকিল সাহেব আমাদের সাথে আছেন, ডিভোর্সের যে কাগজপত্র সবকিছু ঠিক আছে, এখন শুধু দুইজনে সই করলেই ডিভোর্সটা হয়ে যাবে।
অভিমানে পুইরা গেছে আমারে মোহ নিয়তির লেখারে আমার এই টাকা হাতে নিয়ে বসে রয়েছে দে তো দেখলাম আমার কাছে দে। আরে তোর হাতে থাকলে টাকাটা কোন সময় হারাই যায় না ঠিক নাই, বুঝছস না? টাকাটা আমাদের দুই ভাইয়ের কাছে থাকলে নিরাপদে থাকবো। তাছাড়া এই টাকা দিয়া তোর বিয়ে আমরা ধুমধাম করে দেবো, বুঝছস? দে টাকা দে। দাও আমার কাবিনের টাকা এখন তোমার কাছে। আমার ভাগ্য হতো না। কামাল, এখানে দেখতো কোনে কত আছে, 50 টাকা আর আমরা 50 টাকা। কি ব্যাপার ভাইজান? এই টাকা দিয়া বলে আমারে বিয়া দিবা, ইটালি পাঠাই দিবা, তো টাকা ভাগাভাগি করতেছো কেন? আরে ভাগ করতেছি কারণ হলো সব টাকা তো আর ভাইজানের কাছে থাকবো না, কিছু টাকা ভাইজানের কাছে থাকবো, কিছু টাকা আমার কাছে থাকবো, তাই না? তুই চিন্তা করিস না, তোর বিয়া আমরা ধুমধাম করে দিব একদম। হ্যাঁ, এই কামাল একদম ঠিক কথা কইছে, বুঝছস? আর তাছাড়া তোর বিয়ে শাদী না হওয়া পর্যন্ত তুই তো এই বাড়িতে থাকবি। হ্যাঁ, তোর খাওয়া দাওয়ার একটা খরচ আছে না, জামা কাপড় একটা খরচ আছে না, আমাকে তো কোনো আয় ইনকাম নাই, তোর এই টাকাটা কিন্তু আমরা খরচ করবো, তাই না? এই শোনো, হ্যাঁ, ভাইজানকে কিন্তু 50,000 টাকা দেওয়া লাগবে। 50 পুরে দিবা? আচ্ছা ঠিক আছে, কারে কি দিবা একটু হিসাব রাখো। ভাইজান, ভাইজান, বড় ভাইজান, আই পারুলাই, তোর হাতে কি ঠোসকা পড়ছে? এতক্ষণ ধরে তুই ঝাড়ু দিতাছস, এতক্ষণ যদি ঝাড়ু দিতে লাগে তাহলে এগুলা কাম করবে কে? ধর ধর অন, এই শার্টের কলারে যদি ময়লা থাকে না তাহলে একবারে ধরে খারামো কিন্তু। এই খালি কাপড় ধুবি, থালা বাসন ধুইব কেডা? ধর একটা যদি কালি থাকে না একের উষ্টা মারুম, ভাই ভাই যাবো। ধর তার আগে উঠানটা ভালো মতো ঝাড়ু দিয়া তারপরে যাবি ধুইতে। খালি খাইবো খাইবো খাইবো। খালি মাথা নাড়ানো না, ডং ধরছো তুমি। খাওয়ানোর বেলা চললো খাইতে, কামের বেলায় নাই। তাড়াতাড়ি শেষ কর। ভাবি, বড় ভাইজান, ভাবি, কি রে, কি হইছে? রাত বাসে কয়টা? এখন আইছো তুই 10,000 টাকা দিতেছস, তোর যন্ত্রটা কি ঘুমাইতে পারবো না? ভাবি সারাদিন তো অনেক খাটছি, আমার না অনেক খিদা লাগছে, কটা খাইতে দাও। খাওন দিমু মানে? এই এতক্ষণ কই আছিলি তুই? কোন নাগরের লগে যাই আড্ডা মারতাছিলি যে এতক্ষণ খাওনের লাগি আহস নাই? এখন খাওন দিমু কইতে তোরে? আমরা খাওন দাওন শেষ করে পাতি উল্টায় রাখছি, এখন কোনো খাওন নাই, যা। ছোট ভাইজান, ভাবি, ভাইজান, ওই কি হইছে? থালা বাটি ধোয়া হইছে? ঠিক মতো রাখছস? এইটা কল লাগে এত রাতে বেলা দরজা সকাল করতেছস কেন? আমার না অনেক খিদা লাগছে, আমার কটা ভাত দিবা খাইতে? কাল কিনা তুই আমার ঘরে খাইছস, আজকে খাবি বড় ভাইয়ের ঘরে। ওই যে খা। গেছিলাম মনে, তোমাকে থালা বাসন যখন মাজতেছিলাম ওই সময় হেরা খাইয়া দেয়া হইয়া পড়ছে, আমি দরজা ঠুকাইছি, দেখছি আগো পাতির উপর করে খাওন নাই। ওই যে থালা বাসন ধোয়ার সময় দেখছি মির্চি ভেজে পাতিলটা রাখছো, পাতিলের মধ্যে ভাত আছে, আলাদা করে ডাইল রাখা আছে, তরকারি আছে, আমার ডাইল দিয়ে একটু ভাত দাও, আমি কটা ভাত খাও, আমার অনেক খিদা লাগে। ওই খাওন তোমার জন্য না, বুঝছো? ওই খাওন তোমার ভাইয়ের জন্য। তোমার ভাইয়ের মাঝ রাতে খিদা লাগে, তখন না খেলে তার প্রবলেম হয়। এই তুমি কিছু বলো না কেন? ঘরে ওই তোর বাবি ঠিকই কইছে, ওই আমার আবার রাইতে খিদা লাগে, বুঝছো? উঠে কিছু খাইতে হয় না, নাহলে সকালবেলা গ্যাস্ট্রিকের সমস্যা। আমারে মোহ নিয়তির লেখারে আমার দুঃখের
মানে পুইরা গেছে আমারে মোহ নিয়তির লেখারে আমার দুঃখেরই জীবন নিয়তির লেখারে আমার দুঃখেরই জীবন অভিমানে পুইরা গেছে আমারে মোহ নিয়তির লেখারে আমার দুঃখেরই জীবন নিয়তির লেখারে আমার দুঃখেরই জীবন পারুল, আপনি কে? আমি আমি শিমুল। শিমুল তোমার স্বামী। তুমি আমার চিনতেছো না পারুল? পারুল, তোমার এই অবস্থা কে? আমি পাপ করছি না তোমার লগে? হ্যাঁ, জানো আল্লাহ না আমার পাপের শাস্তি দিয়া দিচ্ছে। তোমার কইছিলাম না পারুল, আমার যদি কন্যা সন্তান হয় তার নাম রাখবো বকুল। ওর নাম বকুল, আমি ওর নাম বকুল রাখছি। ওর নাম বকুল রাখছো? ও বকুল, ওর নাম বকুল, ওর নাম বকুল। হ্যাঁ, এই মাইয়া না আমার হওয়ার কথা আছে। শিমুল, তুমি না আমার স্বামী থাকার কথা ছিল। আমার না একটা সংসার থাকার কথা ছিল। আমার লোভ জীবন, আমার লোভ আমার কত নিচে নামাইছে জীবন। আমার কাবিন আমার কাল হয়ে দাঁড়াই